হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মাটির পাত্রে কলকা করার। তো মাটির পাত্রে কলকা করার আগে মাটির পাত্রকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে ওটাকে একটু শুকাবে, কিন্তু বেশি শুকাবে না। তা মানে উপরে একটা যে জলের লেয়ারটা সেটা যেই শুকিয়ে যাবে তারপরেই বেস কোট দিয়ে দেবে। তার কারণ হচ্ছে যদি বেশি শুকিয়ে ফেলো তাহলে কালার যখন করবে তখন প্রচুর পরিমাণে জল টানবে মাটির পাত্র। তো বেস কোটটা না ইভেন হবে না, কোথাও দেখা যাচ্ছে বেশি ডার্ক লাগবে, কোথাও হালকা লাগবে। তো সেই জন্য বলছি যে মাটির পাত্রকে ভালো করে ধুয়ে একটু সময় জানলার কাছে রেখে দেবে বা নর্মালি রেখে দেবে। যখনই দেখবে উপরে একটা জলের একটা লেয়ার থাকে, সেটা যেই ড্রাই হয়ে যাবে, মানে পাত্রটা তখনও ভিজে ভিজে ভাব থাকবে, ওরকম টাইমে বেস কোটটা দিয়ে তারপরে একদম পুরো ভালোভাবে ড্রাই করে নেবে। এবার বেস কোট দেওয়ার একটা সুবিধা এই যে তোমার উপরের যে সারফেসটা সেটা একদম স্মুথ হয়ে যায়, তোমার তুলিটা আরও ভালো চলবে। বেস কোট তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আমি এখানে মেরুন কালার ইউজ করেছি, তোমরা চাইলে রেডিও ইউজ করতে পারো, কিংবা ব্রাউনও ইউজ করতে পারো, ইয়েলো ইউজ করতে পারো, মানে যেটা তোমাদের ভালো লাগে বা তোমাদের যেমন পছন্দ তোমরা সেই হিসাবে করতে পারো। আর আমি এখানে তুলি ইউজ করেছি 000। তোমরা চাইলে 40 তুলিও ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হলো যে একটু মাটির পাত্রে একটু মোটা মোটা কাজ করলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখানে 30 ব্রাশটাই ইউজ করেছি। এর থেকে বেশি মোটা তুলি আমি ইউজ করিনি, তার কারণ হচ্ছে পাত্রটা খুব বেশিও বড় না, বুঝতেই পারছো আশা করি। এটা আসলে ওই যে মিষ্টির দোকানে যে পাত্রে মিষ্টি ভরে দেয়, যে হাঁড়ি বলে আই থিঙ্ক, আমি জানি না এক্স্যাক্টলি কী বলে, যাই হোক সেটাই। এটা এটা আমার যা আমাকে দিয়েছিল প্রায় 1 বছর আগে। শুনতে কেমন লাগছে, কিন্তু হ্যাঁ, ও আমাকে প্রায় 1 বছর আগে দিয়েছিল। এটা ওর মেয়ের অন্নপ্রাশনের সময়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি। তো ও আমাকে বলেছিল, দিদি ভাই এটাতে কিছু একটা করে দিও, তোমার পছন্দ মতো স্মৃতি হিসাবে রেখে দেবো। তো ওকে আমি ফাইনালি আজকে দেব। তো সেটাই আর কি, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আসলে আলসেমি করে করা হচ্ছিল না, ভাবি আজ করব, পরে করব, এই পরে করে করে 1 বছর হয়ে গেছে। তো ভেবে দেখো যে আমরা যে কাজটাকে ডিলে করি সেটা কত ডিলে হতে পারে। তো যেটা করবে একদম ঝটপট করে ফেলবে, তাহলে দেখবে কাজটা সময় মতো হয়ে যাবে, না হলে আমার মতো এরকম ঝুলে যাবে। তো যাই হোক, বাদ দাও, মাটির পাত্রে আলপনা নিয়েই ফিরে আসি। আমি এখানে জাস্ট কমা আর পাতা অ্যাড করেছি, কোনো এমন হার্ড কিছু অ্যাড করিনি বা সেরকম কিছু করিনি। এবার আর একটা কথা বলে রাখি, অনেকে দেখবে মাটির পাত্রে কলকা করার সময় অনেক মেজারমেন্ট নেয় বা অনেক মাপ, অনেক কিছু করে। তো আমি ওই ধরনের কিছু করি না, করা বলা ভুল হবে। আমি প্রথমের দিকে না করতাম, ও সেক্ষেত্রে কি হতো, আমি আরও বেশি স্ট্রেসড হয়ে যেতাম, টেনশন হয়ে যেত, বিশাল কষ্ট হয়ে যেত। মানে আমি একটা মাটির পাত্রে কাজ করে হাঁপিয়ে যেতাম রীতিমতো, আর খুব কষ্ট হতো। তো তারপর আমি ভেবে দেখলাম যে এত কষ্ট করে কী লাভ, যদি আমার সেই মানে কষ্টই ফিল হয় বা আমার মনটা খুশি না থাকে। তারপর থেকে আমি জাস্ট চোখের আন্দাজে করা ধরলাম, আর আমার যেমন ভালো লাগতো, যতক্ষণ ভালো লাগতো আমি ততক্ষণই করতাম। দেখবা মন ভালো থাকলে তুমি যদি কোনো কাজ করো না, সেটা যেমনই হোক না কেন সুন্দর হয়, বা অন্য অন্য যে কেউ দেখবে তারও ভালো লাগবে। এটা আমার মতামত। আমি বলছি না যে এটাই ঠিক বা এইভাবেই করতে হবে, জাস্ট আমার মনে হলো যে এরকমভাবে করলে হয়তো স্ট্রেস ফ্রি থাকা যায় বা কাজে ভালো থাকা যায় বা মন ভালো থাকে। তো সেই জন্য এইভাবে তোমরা করতে পারো বা এই টিপসটা ফলো করতে পারো। মোদ্দা কথা হচ্ছে যখন করবে তখন বেশি চিন্তা করবে না বা বেশি স্ট্রেস নেবে না যে এটা একটু ছোট হয়ে গেল বা এটা একটু বড় হয়ে গেল। দেখো, আমরা মেশিন না, আমরা মানুষ। তো হাতের কাজে একটু এদিক ওদিক হতেই পারে, আর আমার মনে হয় একটু এদিক ওদিক হলেই যেন মনে হয় ওটা হাতের কাজ বা একটু ভালো লাগে। বাকিটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করে, তোমরা যেভাবে করতে ভালোবাসো তোমরা সেইভাবে করো। আমি এখানে কলকার জন্য বেস কালার যেটা নিয়েছি সেটা অফ হোয়াইট, আর ডটগুলোকে হাইলাইট করেছি হোয়াইট দিয়ে। পাতা এখানে আমি হাইলাইট করিনি, জাস্ট ডট হাইলাইট করেছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ভি শেপগুলো আছে সেখানে আমি ওটাকে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি, আর কিছুই না। এটা হলো বর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো লুক। আর এখানে আমি ওর যেহেতু অন্নপ্রাশনের
পাত্র এটা, তাই আমি এখানে শুভ অন্নপ্রাশন লিখছি। যাই হোক, আজকে জানি না এরকমটা কেন হলো আমার সঙ্গে। আজকে বলে না, মাঝে মধ্যে এরকমটা হয় যে আমি যখন এডিট করতে বসি তখনই খেয়াল পড়ে যে এই অবস্থা হয়েছে, যে অর্ধেক ভিডিও বোঝাই যাচ্ছে না কি ড্র করছি। তো এই ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। আমার এই শুভ অন্নপ্রাশন লেখার ক্ষেত্রে শুভটা যাও একটু বোঝা যাচ্ছে, অন্নপ্রাশনটা একদমই খুবই কম বোঝা যাচ্ছে। তো এটাকে জাস্ট মানিয়ে নিও, আর কিছু করার নেই। আর এই শুভ অন্নপ্রাশনের শুধু এই যে ডটগুলো আছে না, এগুলোকেই আমি শুধু হোয়াইট দিয়ে হাইলাইট করেছি, আর কিছু হাইলাইট করিনি। কারণ পুরোপুরি সব কিছু যদি হাইলাইট করি তখন আবার হিজিবিজি লাগবে বেশি, সেটাও ভালো লাগবে না, একটু ওভার হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট ডটকে হাইলাইট করেছি। এই হচ্ছে হাইলাইটের পরে ফাইনাল লুক। উপরে জাস্ট একটু ঝুমকা ডট পাতা এইসব অ্যাড করেছি। এটাও ড্র করার সময় ফুটেজটা ঠিকঠাক আসেনি, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। বেশি টাফ কিছুই না দেখলেও করতে পারবে। Please like, share and subscribe my channel, and thanks for watching.